আমি আজকে একটা রেসিপি তৈরি করব, শ্রীখণ্ড করব। শ্রীখণ্ডের জন্য লাগবে দই, আর এই দই নিতে লাগবে ফুল ফ্যাট। তো আমি তো নিয়েছি মহিষের দুধ, যেটা ভ্যাসও বলে, ভ্যাসের দুধ। এটা ফুল ফ্যাটের দুধেরই দই। তো এই দইটাকে শ্রীখণ্ড বানাতে গেলে এটাকে এখন এই একটা চালনি নিয়েছি, এই একটা বাটি, আর একটা এই চালনির মধ্যে কাপড় দিয়ে, খালি চালনিতে ছেঁকলে হবে না, কারণ তাহলে চালনির নিচ দিয়ে পড়েই যাবে সব দইটা। এই জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি, যে কোনো কটনের কাপড়, কোনো দই ছেঁকার কোনো যে জালি পাতলা আসে এরকম আর কি কাপড়। আমি কটনেরই একটা কাপড় নিয়ে নিয়েছি, এটার মধ্যে এইভাবে দিয়ে রাখবো। এটা আমার আধা কিলোর বাটি, একটু কম আর কি দইটা জমিয়েছিলাম। এখন আমি এটা করব কি, এটা এভাবে ঢেকে দেব। দেখুন জল পড়া শুরু হচ্ছে টপ টপ করে। এটা লাগবে সময় 7-8 ঘন্টার মতন লাগবে। আমি এটার উপরে একটা ভারী হাঁটা আমি হামাল রাস্তা দিয়ে দিলাম এটার উপরে, একদম জলটা ঝরে যাবে। এটা রাখবো ফ্রিজের মধ্যে, বাইরে রাখলে হবে না। এখন আমি এটা নিলাম, 7-8 ঘন্টার মতন ফ্রিজে রাখি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে আমি 7-8 ঘন্টা পরে চলে আসছি। এই দইটাকে রেখেছিলাম না কাপড় দিয়ে ঢেকে, এটা দিয়ে চাপা দিয়ে, এই দেখুন এই আঙ্কার্ড হয়ে গেছে আমার। এটা একদম পনিরের মতন, পনির যেরকম শক্ত হয়ে যায় ওরকম হয়ে গেছে। এটার যে জল, এই যে এতখানি জল বের হয়ে গেছে এই দইয়ের থেকে। এটা কিন্তু ফেলবেন না, এটা কারি বানিয়ে খেতে পারবেন, এমনিও চিনি লবণ দিয়ে খেয়ে নিতে পারবেন। এটার মধ্যে প্রচুর ভিটামিন। এটার মধ্যে খুব এটা ফেটাতে হবে। এখন আমি চিনি দেব, একদম জল নেই, একদম পনিরের মতো হয়ে গেছে। এখানে আমি 1 চামচ, 2 চামচ, 3 চামচ তো দিয়ে নিলাম, পরে দেখে লাগলে দিব। এটা হলো চিনি পাউডার, চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি, পাউডার চিনি। এখানে পাউডার চিনিটাই সুবিধা হবে, আর রাস্তা চিনি দিলে ওটা করতে সময় লাগবে। পাউডার চিনি ব্যবহার করবেন। এখানে ফুল ক্রিম দুধ নিতে হবে, ফুল ফ্যাট যে দুধ আসে ওরকম ওই দুধ। ঘরের দুধও, গরুর দুধ, ভেড়ার দুধ দিয়েও করা যাবে, কিন্তু ওই ফুল ফ্যাটটা হলে বেশি ভালো হয়। এরকম জিনিস নিয়ে এটাকে ফেটলে বেশি ভালো হবে, একদম মোলায়েম হয়ে যাবে। যত ফেটাবেন তত এটা ফ্লফি হয়ে যাবে। এটা ম্যাঙ্গো আম, আমি এই মিক্সিতে পিষে নিয়েছি, এখানে 1 চামচ দিলাম, এটা ম্যাঙ্গো ফ্লেভারের। আর একটু দিয়ে দিলাম, আপনাদের যার যেটা, ম্যাঙ্গোতেও করতে পারেন, তারপরে ওই কেশর, এলাচি ফ্লেভারও করতে পারবেন, চিকু, স্ট্রবেরি, যার যেটা ইচ্ছা। তারপরে সব ফল দিয়েও বাচ্চাদেরকে দিতে পারবেন।
এটা হয়ে গেল ম্যাঙ্গো শ্রীখণ্ড, ম্যাঙ্গো ফ্লেভারের। বাচ্চারা স্কুল থেকে আসলে পরে, তারপরে বড়রাও এই ঠান্ডার মধ্যে ফ্রিজের থেকে ফ্রিজে রেখে দিলে পরে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা ঠান্ডা খেতে গরমের মধ্যে খুব ভালো লাগে। এটা তো ম্যাঙ্গো, এখানে একটু আম দিয়ে দিলাম আমি। এখানে দেব এলাচি, এলাচি দিলাম, এলাচি পাউডার। এখানে আমি এলাচি দিলাম আর এই কেশর দুধ। আর দিয়ে দেব এখানে একটু পেস্তা দেব, কেশর আর পেস্তার ফ্লেভার। এখানে এলাচিও দিয়েছে, আর এখানে আমি অল্পই আছে এই বাটিতে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি একটু এলাচি পাউডারও দিয়ে দিলাম। এখানে কেশর দুধও একটু দিয়ে দিলাম। এখানে আমি এই পেঁপে, পপিতা বলে যে, আর এখানে যে আপেল আর ম্যাঙ্গো, আম অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এখানে খরবুজা, আপনাদের কাছে যা ফল থাকবে তাই দিয়ে করতে পারবেন। আঙ্গুর থাকলে আঙ্গুর, যেটা কলা থাকলে কলা, এসব দিয়ে বাচ্চারা যখন স্কুল থেকে আসে, যেসব বাচ্চারা ফল খেতে চায় না, ওরাও এসব দেখে খেয়ে নেবে, চেয়ে চেয়ে খাবে। এভাবে বাচ্চাদের তো এসব জিনিসই ভালো লাগে। শ্রীখণ্ড বানায় আমি শ্রীখণ্ডের মধ্যে বাচ্চারা কি করে খাবে সে ফল দিয়ে তৈরি করলাম। একটু উপর দিয়ে কলসা দিয়ে দিলাম। এই হয়ে গেল শ্রীখণ্ড, ফ্রুট শ্রীখণ্ড। আর এ হয়ে গেল পেস্তা আর পেস্তা কেশর। পেস্তা কেশর করে, ম্যাঙ্গো করে, যে যে ফ্লেভারে, আমি একটু পেস্তা দিয়ে দিলাম। আর এটা তো ম্যাঙ্গো ফ্লেভারে করছি, এর জন্য এটার মধ্যে যে ম্যাঙ্গো দিয়েও রাখছি আমি। এখানে কেশর গুলো দিয়ে দিচ্ছি। একবার ঘরে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে পরে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন।